কর্ণফুলী টানেলের পাশে 450 কোটি টাকা দিয়ে এইসব রেস্ট হাউস করা হয়েছে। হেলিপ্যাড আছে, ইন্টারন্যাশনাল সুইমিং পুল আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আছে, কোনো ব্যবহার নাই। তো আমি এই জাতীয় আমি কাটো কাটো করো। তা আমি মনে হয় সপ্তাহ দুই একটু কিংবা 3 সপ্তাহ পাইছিলাম। আমি প্রায় 2000 কোটি টাকা, বাকি যে টাকা ছিল দরকার নেই কেটে দিই। তো তাহলে আমরা এগুলো করলাম। তারপরে ধরেন আরও নানান ইয়ে আছে যে যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তো উনি ওই যে মিঠামাইন ইট নাম ওঠে মিঠামাইন, ওখানে ইয়ে করবেন, তো রাস্তা করবেন, উনি রাষ্ট্রপতি চাইছেন অভিপ্রায়, তো রাস্তা হয়ে গেছে। তো ওই রাস্তা আমি যেয়ে দেখলাম ওইটা একটা সিলেট অঞ্চলে বন্যার সৃষ্টি করছে। তারপরে হচ্ছে যে মাছ টাছের 12টা বাজায় দিছে। তবে ইভেন কৃষিরও ওখানে কি এটা বালি ওঠে নাকি যেন কৃষি দিয়ে, তো ওইটার আরেকটা, এটা তো করে এনাফ না, আরও করার জন্য একটা আরও 10,000 টাকা কাটো 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 কাটো। তো এইভাবে আমরা এইসব এই যে প্রকিউরমেন্ট সেভিংস এবং অন্য সেভিং, আমি এটা একটু এখন আর একটু বেশি হবে। আমি যে 3টা বিভাগ দেখি, সেই 3টা মন্ত্রণালয় দেখি, সেখানে আমরা 45,000 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম। এবং ওই যে যেটা বললাম, ওই যে আমরা যে $3.2 বিলিয়ন লোন কিভাবে পরিশোধ করলাম, এই সাশ্রয় থেকে আমরা ওই টাকাগুলো পরিশোধ করলাম। যাই হোক, এই দীর্ঘ আলোচনা যেতে চাই না। আপনারা জানেন যে এটা একটা খুব স্বল্প মেয়াদী সরকার। ধরেন ফেব্রুয়ারি পর্যন্ত ধরলে 1 বছর 6 মাস। কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এফার্টসের জন্য এটা কিন্তু যথেষ্ট না। আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের একটা লোকোমোটিভ সংকট আছে। আমাদের রেলের যারা রিপোর্ট করেন আপনারা জানেন যে এখানে বগি বন্ধ হয়ে গেছে, ওখানে লাইন হয়ে গেছে, নানান রকম মেইন কারণ হচ্ছে লোকোমোটিভ সংকট, আরেকটা হচ্ছে কোচের সংকট। আজকে যদি আমি একটা লোকোমোটিভের অর্ডার দিই, সেটা পেতে 2.5 বছর সময় লাগবে। তো সুতরাং তারপরে আপনি যদি একটা ধরেন গ্যাস পাইপলাইন নির্মাণ করতে যান, যে কোনো জিনিস লাগে আপনার 2 থেকে 3 বছর সময় লাগে কমপক্ষে। তো এখন কি করছি আমরা, তাহলে আমরা এই যে কি করলাম, কি করতে করেছি, প্রথম যে কাজটি করেছি, আমরা একটা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করেছি। যে আমার আগে তো ওখানে 3 জন বাঘা মন্ত্রী ছিলেন, তারা তো ইয়ের জন্য বিখ্যাত ছিলেন, তাদের তো কার্যকলাপের জন্য তারা বিখ্যাত ছিলেন। তারা তো কেউ এখন দেশেও পর্যন্ত থাকতে পারেন না। আমি আমার স্ত্রীর সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।